আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও না বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে এলাম আজকেও আমি রেগুলারের মতো বিছানাটা তুলে নিতে। কালকে না আমাদের না কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, আর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে প্রচুর। ঝড় বৃষ্টি প্লাস তার সঙ্গে হয়েছে বিদ্যুৎ চমকেছে, আর এত পরিমাণে ডেকেছে যে ভয়ে কাঁটা হয়ে গেছে গা। তো সেই ক্ষেত্রে না আমরা ভেবেছি কারেন্টটা যেহেতু ডিস্টার্ব করছিল সকাল থেকেই, তো যদি কারেন্ট চলে যায় সেই জন্য মশারিটা খাটাতেই হয়েছিল, নাহলে মশারি না খাটিয়ে একরকম আমরা শুই। কারণ সেইভাবে কিন্তু আমাদের মশাও ধরে না, আর আমাদের পাখার হাওয়াটা খুব জোর, যার জন্য মশা কিন্তু গায়ে একটাও বসতে পারে না। তো যাই হোক, সকাল সকাল কিন্তু রোদ বেরিয়ে পড়েছে। কালকে যতই বৃষ্টি হোক না কেন গরমটাও বেশ ভালো রকমই হয়েছে। তো তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হয়েছে জানিও। তবে একটা জিনিস কি শুনলাম নাকি এই যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোতে নাকি প্রচুর বৃষ্টি হবে। তবে একটা কথা বলবো, ধর্ম আমি মনে করি সবারই সমান। আমার কাছে আমার ধর্ম, তোমার কাছে তোমার ধর্ম, এটাই কিন্তু সবচেয়ে বড়। আমরা হচ্ছি মানুষ জাতের মানুষ ধর্ম সবচেয়ে ভালো ধর্ম। তো আর একটা কথা বলি, তো তোমাদের ধর্মের যেমন দুর্গাপুজো অনুষ্ঠান, আমাদের ধর্মে তেমন ঈদ আছে। তো আমি এইটা জিনিসটা খুব ভালোভাবে মনে করি যে তোমাদের একটা বড় অনুষ্ঠান, সেখানেও যদি বৃষ্টিতে এরকমভাবে ম্যাচাকার হয় তো খুব খারাপই লাগে। আমার মনে হয় অন্তত যে খুব খারাপ জিনিস। তো আমার মনে হয় বৃষ্টি না হয়ে তোমরা সুন্দরভাবে ভালোভাবে তোমাদের যে পুজোয় যে নিয়ম কানুন, তারপরে তোমাদের যেগুলো মানে আনন্দ, সেইগুলো তোমরা উপভোগ করো, এটা আমি মনের দিক থেকে খুব ভালোভাবেই চাই। তো তোমরা কে কী বলবে আমি জানি না। তো আমার মনে হয় যে তোমরাও তোমাদের ধর্মের দিক থেকে তোমরাও খুব আনন্দ করো, খুব ভালো কাটাও দিন। আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। দেখো আমি কিন্তু এই জামাটা গোছাচ্ছি। এটা হচ্ছে আগের দিনে ছেলে না আমি ভিডিও দিতে পারিনি, কারণ ব্যস্ততার মধ্যেই ছিলাম সকাল থেকে। আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না, আর ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য কেউ ছিল না। তো ওর বাবার কাজের ক্ষতি করেই ওর বাবাকে নিয়ে যেতে হলো স্কুলে। তারপরে স্কুলে দিয়ে আসার পর আনতে যাওয়াটা অনেকটা সমস্যা, কারণ আমার ছেলের স্কুলটা অনেক দূরে, যার জন্য আনতে যেতে আমার একটু সমস্যা হয়। সেই জন্য আমাকে আবার যেতে হয়েছিল। আর আমাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে, মানে আমাদের বাড়ির কাছ থেকে কোনো কিছুই তুমি পাবে না, তোমাকে হেঁটে যেতে হবে প্রায় অনেকটা বললেও ভুল হবে, প্রায় বেশ কিছু দূর। সেখানে হেঁটে যাবার পর তবে তুমি তোমার যোগাযোগ ব্যবস্থাটা পাবে, না হলে ওই যে ফোন করে টোটোকে ডাকতে হবে। টোটো যদি সময় সম্ভব হয় আসবে, না হলে আসবে না। সেই জন্য খুবই সমস্যা। আর তোমরা হয়তো বলবে যে আমি কেন গাড়ি কিনছি না বা কেন সাইকেল নিচ্ছি না। হ্যাঁ, গাড়ি কিনতে পারবো, কিন্তু একটা সমস্যা আছে। একটা কি জানো তো, গাড়ি কেনার মতো এখন আমাদের আর্থিক পরিস্থিতি নয়। আর সাইকেল আমি চালাতেও পারি, গাড়িও চালাতে পারি। গাড়ি আমি যখন বিয়ের আগে আমার দিদির গাড়ি ছিল, তখন কিন্তু আমি গাড়ি নিয়ে কলেজ করেছি, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় গেছি। তো আমি গাড়ি কিন্তু চালাতে পারি। আর গাড়ি আমার এখন পরিস্থিতি খুবই খারাপ, যার জন্য আর্থিক পরিস্থিতির কারণে আমি কিন্তু গাড়িটা এখন কিনতে পারছি না। আর তার সঙ্গে সাইকেল চালাতেও পারবো, কিন্তু ওই যে স্পন্ডালাইসিসের কারণে আমি কিন্তু সাইকেল চালিয়ে যদি একদিন বেরোই, তাহলে হয়তো পরের দিনে আমাকে তুলে নিয়ে যে হসপিটালে ভর্তি করতে হবে, এরকম পরিস্থিতি। তো সেই জন্য সাইকেল নিচ্ছি না। তো এখন যেরকম ভাবে কাটছে এইভাবেই কাটুক। তোমাদের ভালোবাসায় উপরওয়ালার ইচ্ছা যদি থাকে তো অবশ্যই একটা গাড়ি নিয়ে নেব। তো দেখো আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর দেখো টান করে চাদরটা তুলে ভালো করে মেলে নিয়েছি, বেশ ভালো লাগছে। আমার তো মনে খুব খুশি। আমার বিছানা সুন্দরভাবে গোছানো থাকলে বেশ ভালো লাগে। আর ছেলে যদি আমার বিছানা ঘেঁটে ফেলে কখনো, তো আমার ভীষণ রাগ ধরে। কারণ বিছানা খারাপ থাকলে আমার যেন রুমের মধ্যে ঢুকলেই আমার অস্বস্তি বোধ হয়। তো সেটা আমার সবসময়ই, এখন নয় আগে থেকেই আমার এটা ছিল। আমি যখন বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম, তখন আমার আব্বুকে আর আমার মাকে বলতাম যে বিছানাটা যেন না ঘাঁটা হয়, বিছানাটা না ঘেঁটে তোমরা কাজ করো, বসবে শোবে তোমরা সেরকম, বা শুয়ে উঠে তারপরে কিন্তু বিছানাটা ঠিক করে রাখবে। সবাই কিন্তু হাসতো আমাকে দেখে, কিন্তু আমার এটা খুব অস্বস্তি বোধ হয়।
তো এখন আমি চলে এসেছি গ্যাসের কাছে রান্না বান্না করেছি, গ্যাসটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটা আর ভালো করে মুছে মাছে সেই গ্যাসের চুলাগুলো ঠিক করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ উনুন ধরানো হয়েছে বলে প্রচণ্ড ধোঁয়া, আর আমার এই ধোঁয়াতে না ভীষণ অ্যালার্জি। ডাক্তার বলেইছিল ধোঁয়া ধুলো এসব থেকে দূরে থাকতে। আর আমার না হাঁচি অ্যালার্জি আছে, মানে খুবই হাঁচি হয়। আর ধোঁয়া ধুলো, অল আউটের ধোঁয়া, এমনকি ধূপের ধোঁয়াও আমার কাছে অ্যালার্জি। কিন্তু কি করব বলো, সংসার জীবন করতে গেলে এই অ্যালার্জিটাকেও কিন্তু কাটিয়ে উঠতে হয়। মানে খুবই বলবো কি খারাপ অবস্থা ছিল আমার যখন বেবি ছিল পেটে, তখন আমি এত অবস্থা, রাতের পর রাত ঘুমাতে পারতাম না শুধু এই অ্যালার্জির কারণে। এত হাঁচি হতো, তো আমাদের বাড়ির সকলেই টেনশন করতো যে এই অ্যালার্জিটার সমস্যা না হয়ে দাঁড়ায় অ্যালার্জিটার কারণে। আর ওই বেবি পেটে থাকাকালীন যখন অত হাঁচি হতো, হাঁচিটার ক্ষেত্রে পরে না আমার পেটে খুব ব্যথা হয়ে যেত, ব্যথা করতো খুবই। তো পেটে ব্যথা হতো, যার জন্যে না আমার খুবই কষ্ট হতো। ওই জন্য বাড়ির লোকে প্রচুর টেনশন করতো। তো উপরওয়ালার ইচ্ছাই, উপরওয়ালার ভালো মানে ভরসাতে আমি ভালো কিছু বুঝেছিলেন, তো আমার কোনো রকম আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, ডাক্তারে কিন্তু অ্যালার্জির ওষুধ দিতেন, কিন্তু সেইভাবে ওষুধটাও কিন্তু সেরকম কিছু দিতে পারতেন না, কারণ যেহেতু বেবি আছে, যেহেতু যে কোনো ওষুধ উল্টোপাল্টা খাওয়া যাবে না। কিন্তু আর এই অ্যালার্জির প্রবলেমের জন্য না এত পেটে ব্যথা হতো, আমি খাট থেকে নামতে পারতাম না, আমাকে ধরে নামাতে হতো, এমন অবস্থা হয়ে যেত। তো যাই হোক, এখন একটু সুস্থ বোধ করছি। আর ডাক্তারের ওষুধ খেয়েই বলো, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি ডাক্তারের কাছে যেয়ে হোমিওপ্যাথি ওষুধ একবার নিয়ে এসেছিলাম, তাও পুরোপুরি না খেয়েই কিন্তু আমার অ্যালার্জিটা অনেক কমে গেছে আল্লাহর রহমতে। তো এখন দেখো না, আমি উঠোনটা ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘর থেকে ময়লা বেরিয়েছে, তো সেই জন্য আমি উঠোনটা আগে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এত রোদ, মানে এই সকাল 10টার সময়তেই যদি এত রোদ হয়, সারা দুপুরটা বাকি জানি না কী হালে কাটবে, প্রচণ্ড গরম হবে নাকি। আর কারেন্টেরও অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে তো কারেন্ট চলে যাচ্ছে, কি হবে জানি না। তো এখন আমি ভালো করে ক্যাজরাটা নিয়ে ফেলে দিয়ে এলাম, আর এখানে বসে পড়েছি বাসন কোসন ধুতে, মানে যেগুলো রান্না হয়েছে সেই রান্নার পরে আমাদের হাঁড়ি বাসন যেগুলো থাকে সেগুলো সব মানে আজার করে নিয়ে সেটাকে অন্য জায়গায় ঢেলে নিয়ে সেটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে ধায়ে রাখি। আর সেই জন্য কিন্তু আমি এখানে দেখতেই পাচ্ছ হাঁড়িকুড়িগুলো কালি হয়ে গেছে, সেগুলো ধুয়ে নেব। আর আমাদের এটা কিন্তু রোজকারের নিয়ম, মানে গোসল করার আগে এই জিনিসগুলো করেই রাখতে হয়। সকালে ভোর 4টে থেকে উঠে যে সংসারের যে ধাল ধরতে হয়, একদম দুপুর পর্যন্ত চলতেই থাকে। তারপরে দুপুরবেলা একটু রেস্ট করি, তো কখনো যদি আত্মীয় স্বজন আসছে তখন কিন্তু রেস্ট করা আর হয় না। সেটা কিন্তু বড় কথা নয়, বাড়িতে আত্মীয় আসা কিন্তু ভাগ্যের ব্যাপার। আর শরীরে কিন্তু আর একটাও জিনিস, শরীরে কিন্তু একটু রেস্ট দিতে হয়, যেহেতু ভোর থেকে উঠে সব কিছু করা, সেহেতু কিন্তু শরীরে একটু রেস্ট করতেও হয়। তো এখন দেখো আমি ভালো করে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই পেতেগুলো আমাদের কিন্তু রোজকারই ধোয়া হয়, পেতে আমাদের রোজকার ধুতেই হবে, কারণ যে কোনো সবজি কেটে পেতেতে রাখার পরে কিন্তু পেতে না ধুলে আমার যেন ভীষণ অস্বস্তি লাগে। তো পেতেগুলো যখন ধোয়া হয় রোজকার, তাহলে দেখতে কিন্তু সুন্দরই লাগে। এই হচ্ছে ব্যাপার। তোমরা হয়তো ভাববে যে তোমাদের এই সব রান্নাঘরের এরকম ব্যাপার, কাঠকুটো রাখা থাকে, এখানেই রান্নাবান্না করো, তোমাদের আবার এরকম ব্যাপার, তোমরা আবার এরকম পরিষ্কারের কথা বলছো। কিন্তু আমরা এই রকমভাবে রেখেই কিন্তু সব কিছু পরিষ্কার রাখি, কাঠকুটো রেখে কিন্তু এখানে রান্নাবান্না করলেও কিন্তু আমি সব কিছু এখানেই পরিষ্কার রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু ঘর দোর বা যেখানেই থাকো না কেন তুমি, দেখতেও সুন্দর লাগে। একটা কথাই আছে না, তুমি ছেঁড়া জিনিস পরো অথচ পরিষ্কার পরো, তাহলে কিন্তু তোমার সেটাও ভালো লাগবে। সেই রকমই তুমি তোমার ভাঙা হোক কিন্তু পরিষ্কার হোক, ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার হোক, সেটা কিন্তু সবচেয়ে সুন্দর দেখতে লাগবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার প্রায় কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা মোছার জন্য এখানে একটা দেখতেই পাচ্ছ লাঠি দিয়ে একটা মোছা রাখা আছে, সেটা দিয়ে কিন্তু মোছা হয়ে যায়। আর এখানে কিন্তু সুন্দর করে রান্নাঘরটা মোছার পর বোঝাই যাবে না আমরা এখানে কাঠকুটো দিয়ে রান্না করি। আজকে এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।